আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি যাইতেছি আমাদের আলু বাড়ি। আর আলু বাড়িতে ধরেছে একটি ইঁদুর। এই ইঁদুরের জ্বালায় আর আমরা বাঁচি না। ইঁদুর থেকে বাঁচার উপায় আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন। আমি যাইতেছি আমাদের আলু বাড়ি। আর যাইতে যাইতে আশেপাশটা একটু উপভোগ করলাম। দেখতে দেখতে আমাদের ভুট্টা বাড়িতে আমি চলে আসলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভুট্টা ক্ষেত কেন অনেক ভালো হয়েছে। আপনারা দোয়া করবেন এইভাবে আমি যেন ভিডিও নিয়মিত আপনাদের কাছে দিতে পারি। আর কমেন্ট বক্সে সবাই বলে যাবেন এই ইঁদুরটাকে আমি যদি আজকে ধরতে পারি ইঁদুরটাকে কি করব। অবশেষে আমাদের স্প্রে করা মেশিনটাতে আমি এক ডোল 16 কেজি পানি নিয়ে আমার ঘাড়ে নিলাম। আর আমার হাতে কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেলেন একটি পাশুন। মূলত পাশুনটা নিয়ে আমি ইঁদুরের ওপর হামলা করব, মানে ইঁদুরকে মারার চেষ্টা করব। তো চলুন আজকে আমি ইঁদুরকে মারতে পারবো কি পারবো না সেটাই দেখা যাবে। এই ভুইখানের সামনে একটা আলু বাড়ি আছে, সেই আলু বাড়ির পর আমাদের ক্ষেত, মানে আলু বাড়ির ক্ষেত। এই যে এইখান হলো আমাদের আলু বাড়ি। আর ওই কর্নারে ধরেছে ইঁদুর। মূলত ইঁদুর ধরার কারণ হলো আমাদের জমির পাশে চারপাশে পার রয়েছে, মানে রাস্তা রয়েছে, রাস্তার পারে অনেক ইঁদুর থাকে। আর ইঁদুরকে মারার জন্য আমরা রুটির ভেতর বিষ ঢুকি দিয়েছিলাম, যেটা আপনারা এক্ষুনি দেখলেন। তো চলেন এবার আমরা যাই যে জায়গায় মূল ইঁদুর গর্ত করেছে, সেই জায়গাতে আমি পানি দেব। হয়তোবা আমার ক্যামেরাম্যান নাই, তাই আমি একাই ভিডিওটা করতেছি। আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না কিভাবে ইঁদুরটা ধরতে পারি। যাই হোক, আমি ইঁদুরের মূল গর্তটার কাছে যাওয়ার সময় আরো একটা গুটি দেওয়া ঔষধ দেখতে পেলাম। এগুলো রুটিতে আমরা গোল গোল গুটি করে বিষ দেই যাতে ইঁদুর খেয়ে মারা যায়। এই প্রক্রিয়াটা যদিও খুব কম কাজ করে, আপনাদের মাঝে ভালো কোনো আইডিয়া থাকলে আমাকে দিয়ে যান আমার কমেন্ট বক্সে। নেক্সট টাইম আমি আপনাদের আইডিয়া মতো আমাদের আলু বাড়িতে কাজ করব। এই দেখেন ইঁদুরে কিভাবে গর্ত করেছে। আর ক্যামেরাম্যানের জন্য আপনাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারলাম না। যাই হোক, ইঁদুরটাকে আমি লাস্টে আর পাইনি, বাড়ি ফিরে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব ছোট্ট চ্যানেলটাকে। ধন্যবাদ।